তুমি ওলি, ঠিক আছে, আমি তোমাকে ওলি মানে তুমি আল্লাহর ওলি। তবে একদিনের কথা আমার মনে পড়ে, 6 মাস আগে তুমি রাস্তা দিয়ে হাঁটছিলে। রাস্তা দিয়ে হাঁটার পরে রৌদ্রের তাপ যখন তোমার উপরে লেগেছে, তুমি একটা গাছের নিচে বিশ্রাম নিয়েছিলে। আর গাছের উঁচু ডালের মধ্যে একটা পাখি বসা ছিল। বিশ্রাম নিতে যাই আমরা তো গাছের দিকে তাকাই না, অনেক সময় গাছটা কত বড় দেখি না, গাছের ডালটা এত বড়, গাছটা বড় সুন্দর, তো আমরা বলি না। বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাকায়া বলতেছে, যখন তাকাইলেন দেখলেন উপরে একটা পাখি, ওনার চোখের তজল্লিতে পাখিটা বিরান হইয়া মাটির মধ্যে পড়ে গেল। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ولا هم يحزنون. قال النبي صلى الله عليه وسلم من عادى لي وليا فقد آذنته بالحرب. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ইহুদের ময়দানে ভেঙে দান, তথাপি রেখেছ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা তোমারি বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। তায়েফের ময়দানে পাথরের আঘাতে রক্ত ঝরেছে নবীজির গায়েতে, তথাপি করেছেন নাজাতের দোয়া। দাও গো প্রভু ওদের ক্ষমা করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কয়বার যদি রওশন চাও জিকির গলার হার বানাও, বলুন কয়বার যদি রওশন চাও জিকির গলার হার বানাও, সেই জিকিরে মিলবে খুদা, সেই জিকিরে মিলবে খুদা, পাবে মৌলার দর্শন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বরকতময় মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে উচ্চস্বরে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। গত বছর থেকে এই বছর মাহফিল অনেক বড় হয়েছে।
আপনারা যারা এদিকে হাঁটাহাঁটি করতেছেন অতি তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসুন, কারণ প্যান্ডেলের নিচে না বসলে কথা যত দামি হোক সেই কথা আপনারা বুঝবেন না। আমরা কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, আর এই প্রত্যেকটি কথা মহা মূল্যবান দামি কথা। আর এই কথার প্রতি আমল করলে, এই কথা শুনলে ভাই সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে না? তাহলে আমরা যারা আছি আমরা সবাই বসে পড়ি। আর এখানে তাবারক মনে হয় আগে দিয়ে দিছেন, রয়ে গেছে। তাবারকের কাছে অনেক লোক আছেন, অনেক মানুষ গেছে, এখানে বিল জমাই দিছে। অতএব এখানে না গিয়ে প্যান্ডেলে চলে আসুন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে বলা হয়েছে ওলিদের শান, শান আউলিয়া। ওলি কারা? ওলি কে? ওলির কি গুণ? ওলি এমনিতেই হওয়া যায় না। আল্লাহর বন্দিগি, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আহকাম যখন আপনি পালন করবেন, পালন করলে পর আল্লাহ তাআলা খুশি হবেন। খুশি হইয়া আল্লাহ তাআলা আপনাকে একটা নিয়ামত দান করবেন। সেই নিয়ামত যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সেই নিয়ামতটা কি? আল্লাহ তাআলা রাজি এবং খুশি। আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার ওলি, যারা আমার খাস বান্দা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বাবারা বলেন, কোনো চিন্তা আছে কি? এদের দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতের মধ্যে চিন্তা নাই। এরা দুনিয়ার দুলহা, আখিরাতের দুলহা। আমার আল্লাহ বলেন, হে বান্দারা, সাবধান সাবধান, জানিয়ে রাখো, যারা ওলি হয়ে গেছে তাদের কোনো চিন্তা নাই। ওলির মধ্যে অনেক ওলি আছে যারা নিজকে আল্লাহ তাআলা আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনেছে। যখন রাত্র গভীর হয়ে গেছে তারা ঘুমায় না ঘুমায়া শরীরটা আল্লাহর দরবারে দাঁড়ায় রাখছে। শেষ রাত্রে আল্লাহর বন্দেগী করেছে। আল্লাহর বন্দেগী করতে করতে সারাটা রাত্র তারা ব্যয় করেছে। তারা হইল আল্লাহ তাআলার খাস মেহমান, খাস বন্ধু। আল্লাহ তাআলার বন্ধু যারা, এর মধ্যে প্রথম লোক হলো, উনি হলেন জুন্নুন মিসির রহমাতুল্লাহ আলাইহি। উনি শেষ রাত আল্লাহর দরবারে এমন বন্দেগী করেছে, বন্দেগী করতে করতে পা মোবারক ফুলে গেছে। তো আল্লাহর বন্দেগী ছাড়ে না, আল্লাহর নাম নেওয়া ছাড়ে না। আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে অনেক ওলি পাওয়া যায়, যাদের নামাজ নাই, যাদের রোজা নাই, যাদের হজ নাই, যাদের যাকাত নাই, কিন্তু তারা বলে ওলি। আমি বলতেছি, আল্লাহর নবী কি কখনো নামাজ ছেড়েছেন? নামাজ ছাড়েন নাই। রহমতে আলম নবী কি নামাজ ছেড়ে দিয়েছেন? না, নামাজ ছাড়ে নাই। রহমতে আলম নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আমি আমার সকল উম্মতকে জান্নাতে পৌঁছাইয়া দিব, জান্নাতে নিয়ে যাব যারা আমার খাস উম্মত। সাহাবায়ে কেরাম বলেন, রহমতে আলম নবী গো, আপনার খাস উম্মত কারা? আপনার খাস উম্মত কারা? রহমতে আলম নবী বলেন, যারা
আমাকে মেনেছে, আল্লাহর বিধান মেনেছে, তারা আমার খাস ওলি। আর নামাজ কায়েম করেছে, কিয়ামতের ময়দানে আমি তাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। আমার খাস ওলি তারাই যারা নামাজ কায়েম করেছে আর নামাজ পড়েছে। যখন নামাজ পড়তে যাইয়া উযু করেছে, উযুর জায়গাটা যখন জলমল জলমল করবে, কিয়ামতের ময়দানে আমি চিনব লোকটা আমার খাস ওলি, লোকটা আমার খাস উম্মত। ওই লোকটাকে সুপারিশ, ওই লোকটাকে আমি আল্লাহর নবী তাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। আমরা নামাজ পড়তে উযু করি না, উযু করি, উযুর জায়গাটা জলমল করবে। যেমন ভাবে আপনার 1000 গোড়া আছে, 1000 গোড়ার মধ্যে হইতে যদি আর একটা ব্যক্তির একটা গোড়া ছেড়ে দেয়, সেই গোড়াটা চেনা যাবে না। যদি একটা গোড়া চিত্তা থাকে, সাদা থাকে, কালো থাকে, দূর থেকে বোঝা যায় সেটা এই মালিকের ঘোড়া। আমার নবী বলেন তেমনি ভাবে আমি তাকে চিনতে পারবো। উযু করেছে, হাত ধৌত করেছে, হাত ধৌত করার ফলে হাত স্বর্ণের মতন জলমল করবে, মুখ জলমল করবে, পা জলমল করবে, মাথা জলমল করবে। ওই নামাজিওয়ালা ব্যক্তিকে আল্লাহ রহমতে আলম নবী নূরে মুজাসসাম তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আমরা ওলি হতে চাই কি চাই না? ওলি হতে চাই কি চাই না? ওলি হতে যদি আমরা ওলি হইতে চাই, তাহলে আমাদের অন্তরটাকে আয়নার মতো পরিষ্কার রাখতে হবে, আল্লাহর দিয়া ভয় রাখতে হবে, রহমতে আলম নবীর সুন্নতকে মানতে হবে, সুন্নতের অনুসরণ করতে হবে। তাহলে আমরা আল্লাহর ওলি হয়ে যাব। একজন লোক ছিলেন বিশহাবি রহমাতুল্লাহ আলাইহি। উনি বড় ওলি। কেমনে ওলি হইলেন? রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখা যায় উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন। উনি মদ খাইতেন, মাতাল অবস্থায় রাস্তা দিয়ে হাঁটে। রাস্তার মধ্যে পেয়েছে একটা কোরআনের আয়াত। মাতালওয়ালা লোকটি বলতেছে, এটা তো দেখা যায় কোরআনের আয়াত, আমি আর মদ খাইতে যাব না, আমি আর খারাপ কাজে যাব না, আমি ওই কোরআনের আয়াতটাকে আমি সম্মান করব। উনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ওই কোরআন শরীফের আয়াতকে তিনি সম্মান করলেন, আরেকটি কোরআনের ভিতরে ভরে তিনি রাখলেন। রাইকা সেদিন আর মদ খাইতে গেলেন না, সেদিন খারাপ কাজে আর গেলেন না, তিনি শুয়ে পড়লেন। তিনি তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। তিনি স্বপ্নে দেখতেছেন কে যেন বলতেছে, বিশহাফি তুমি যে মদ খাইতেছিলে, যাওয়ার পথে আমি আল্লাহর কালামকে সম্মান করেছো, আমি আল্লাহ তোমাকে সম্মান করলাম। আমার কালামকে সম্মান করার কারণে, আমার কালামকে বুলন্দি করার কারণে, আমি আল্লাহকে সম্মান দেওয়ার কারণে, আমি আল্লাহকে বড় বলার কারণে, আমি আল্লাহ তাআলা তোমাকে সবার বড় বলে বানাইয়া দিলাম। তাহলে বলুন, আমরা কোরআন পড়বো কি পড়বো না? আমরা কোরআনকে পড়বো। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, তারা কোরআন পড়তে পারে না, কোরআন বোঝে না। কোরআন হইল আমাদের ধর্মীয় গ্রন্থ, কোরআন আসমানি কিতাব। এই কোরআনের মর্যাদা অনেক। আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক, জোরে তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। মন বারিয়া ডাকিলে আমায়, মন বারিয়া ডাকিলে আমায়, গুনাহ পাবে মাফ। তুই আমারে ডাকি রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ডায়কাওয়ালি হইছেন যিনি ডায়কাওয়ালি হইছেন যিনি শাহজালাল নাম যার শোনে সুরমা নদী পার হয়া যায় সুরমা নদী পার হয়া যায় বিছানা যার পাক তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ডায়কাওয়ালি হইছেন যিনি আমানত শানাম যার শোনে ডায়কাওয়ালি হইছেন যিনি আমানত শানাম যার শোনে রুমাল দিয়ে কিস্তি বানায় রুমাল দিয়ে কিস্তি বানায় শুনিয়া অবাক তুই আমারে ডাকি রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবিয়াতুল বসরির ঘুম আসলো না, ঘুম আসে না কেন? ওই প্রশ্নের জন্য। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমাদের মা বোনেরা যারা আছেন রাবিয়াতুল বসরির মতো হয়ে যান। রাবিয়া বসরি জীবন দিয়ে দিছেন আল্লাহর জন্যে। 40টা বছর চলে গেল, তিনি ঘুমায় না ঘুমায় না না ঘুমায় একটা মহিলা না ঘুমায় 40টা বছর চলে গেছে, যার কারণে ওই মহিষী মহিলার নাম আমরা কিতাবের মধ্যে পাই। ইতিহাস রচিত হয়ে গেছে, ইতিহাস রচনা হয়ে গেছে যে রাবিয়া বসরি আল্লাহর ওলি। আরো কত মহিলা আছে, আরো কত মহিলা আছে, তারা আল্লাহর ওলি। বায়েজিদ বুস্তামি আল্লাহর ওলি ছিলেন। রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, একদিন গেলেন বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গেলেন একজন মহিলার বাড়ি গিয়া বলতেছে, মা গো আমাকে তুমি পানি দেও পানি দেও। গরম সুরে বলছো, পানি দেও গরম সুরে। মহিলা বলতেছে, এটা কি পাখি মারা পাইছ? এটা কি পাখি মারা পাইছ? রাবিয়া এই বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হতবাক হয়ে গেলেন। কি রে কি ঘটলো? আমি বললাম পানি দাও পানি দাও, আর মহিলা বলতেছে এটা কি পাখি মারা পাইছো? প্রশ্নের তো উত্তরের মিল নাই। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মা গো ও মা শোনো শোনো, তুমি আমার কথা শোনো। আমি যে পাখি মারছিলাম তুমি কেমনে জানো? সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। মহিলা জবাব দেয়, হ্যাঁ বায়েজিদ তুমি ওলি, ঠিক আছে আমি তোমাকে ওলি মানে তুমি আল্লাহর ওলি। তবে একদিনের কথা আমার মনে পড়ে, 6 মাস আগে তুমি রাস্তা দিয়ে হাঁটছিলে,
রাস্তা দিয়ে হাঁটার পরে রৌদ্রের তাপ যখন তোমার উপরে লেগেছে, তুমি একটা গাছের নিচে বিশ্রাম নিয়েছিলে, আর গাছের উঁচু ডালের মধ্যে একটা পাখি বসা ছিল। বিশ্রাম নিতে যাই আমরা তো গাছের দিকে তাকাই না, অনেক সময় গাছটা কত বড় দেখি না, গাছের ডালটা এত বড়, গাছটা বড় সুন্দর, তো আমরা বলি না। বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাকায়া বলতেছে, যখন তাকাইলেন দেখলেন উপরে একটা পাখি, ওনার চোখের তজল্লিতে পাখিটা বিরান হইয়া মাটির মধ্যে পড়ে গেল। আল্লাহর ওলি যাদের চোখের দাম আছে, যাদের হাতেরও দাম আছে, যাদের জবানেরও দাম আছে, যাদের অন্তরের দাম আছে, যাদের দিলের দাম আছে, যদি কোনো ওলি অন্তর দিয়ে ডাক দা বলে তুমি ধ্বংস হয়ে যাইবা, আল্লাহ তাআলা বলেন তাকে সে ধ্বংস হয়ে যাবে। যদি কোনো ওলি বলে তুমি উন্নতি হইবা, আল্লাহ তাআলা বলে তাকে উন্নতি বানায়া দে। কারণ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আসুন সেই মহিলার ঘটনা। এই মহিলারা বলতেছে, বাজি বুস্তাম বলতেছে, মাগো তুমি কেমন করে আমার ঘটনা জানলে? ওই মহিলা বলতেছে, আমি দুপুরবেলা একদিন আমি উযু করলাম, আমি গোসল করলাম, উযু করলাম, গোসল করে আমি যখন উযু করে যখন আমি গোসল করে আমি পবিত্র হয়ে গেলাম, পবিত্র হইয়া আমি নামাজের মসজিদের মধ্যে গিয়ে দাঁড়াইলাম নামাজ পড়ার জন্য। আল্লাহর দরবারে আমি এইভাবে দাঁড়িয়েছি, ওইভাবে দাঁড়াইয়া আমি দুইটা রাকাত নামাজ আমি আদায় করেছি। দুইটা রাকাত নামাজ আদায় করার ফলে আল্লাহ তাআলার সাথে আমার কানেকশন হয়ে গেছে, আমার গভীর সম্পর্ক হয়ে গেছে। আমি যখন হাত উঠাইলাম আল্লাহ, আমি যখন দোয়া করলাম, হাত যখন আমি উঠাইলাম, হাতের ভিতরে আমার মালিক তামাম পৃথিবী আমার হাতের ভিতরে ঢুকাইয়া দিছে। তামাম পৃথিবী যখন আমার হাতের ভিতরে ঢুকে গেল, আমি দেখলাম তোমার সেই দৃশ্য। সুবহানাল্লাহ। অনেক মহিলা আছে, মা বোনেরা পর্দা মতে চলো, পর্দা করো। আমাদের মা বোনের ভিতরে মারিফতি নাই কেন? ইমানের পাওয়ার নাই কেন? আমরা মা বোনরা ঠিক মতো নামাজ আদায় করি না। রহমতে আলম নবী বলেন, আমি যখন গেলাম মেরাজে গেলাম, গিয়ে দেখলাম অনেক মহিলা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমি জিজ্ঞাসা করলাম, রে জিবরিল, হ্যাঁ জিব্রাইল, এরা কারা যারা জাহান্নামের আগুনের মধ্যে অনেক মহিলা জ্বলে? জিবরাইল আমিন বলতেছে, রবি গো, ও নবী আপনি জানেন না, তারা ওই সকল মহিলা, তারা দুইটা গুনাহ করত। কয়টা গুনাহ করত? দুইটা গুনাহ করতে। একটা গুনাহ হইল তাদের সন্তানকে তারা লানত দিত। যা তোর উপর আল্লাহ ঠাডা পড়ুক, এমন কইনি, এমন মহিলা বলেনি, যা তোর উপর আল্লাহ ঠাডা পড়ুক, এখনো তুই মরছদ না বলে কি বলে না? একটা দোষ। 2 নম্বর দোষ হলো তারা স্বামীর সাথে বেয়াদবি করত, স্বামীর নাফরমানি করত। স্বামীর সাথে নাফরমানি করার কারণে, স্বামীর সাথে বেয়াদবি করার কারণে, আর সন্তানকে লানত দেওয়ার কারণে এই মহিলারা জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহ তাআলা একজন নারী একজন পুরুষ বানিয়েছেন। নারীরা ওলি হইতে পারবে যেভাবে পুরুষরা আল্লাহর ওলি হয়ে যায়। নারীরা মুত্তাকি হবে যেভাবে পুরুষরা মুত্তাকি হয়ে যায়। কিন্তু আমাদের ঘরের ভিতরে নারীরা দেখা যায় বেজালওয়ালা। যত বেজালের মূল হলো ঘরের মহিলা, ঠিক কিনা? ঠিক কিনা? যত বেজাল আছে ঘরের মহিলা যদি শান্তি হয় তাহলে সারাটা ঘর শান্তি হয়ে যাবে। আর ঘরের মাস্টারনি যদি বেজাল মাস্টারনি হয় তাহলে সারাটা ঘর জাহান্নামের গাড়া হয়ে যাবে।
একজন মহিলা, একজন মা তার সমাজকে, তার একটা সন্তানকে আদর্শ করতে পারবে। এই জন্য একজন সাহিত্যিক বলেছিলেন, একজন বৈজ্ঞানিক বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা রাষ্ট্র তোমাকে উপহার দিব। আমাকে কি দাও? একটা শিক্ষিত মা দাও। একটা শিক্ষিত মা আমাকে দিলে আমি তোমাকে কি দিব? সারা একটা রাষ্ট্র উপহার দিব। এতে বোঝা গেল একটা শিক্ষিত মার দাম যত, একটা রাষ্ট্রের দাম তত। অতএব আমাদের সমাজের মধ্যে, আমাদের ঘরের মধ্যে মহিলা আদর্শ হইতে হবে কিনা? সবাই, সকল মহিলা আদর্শ হইতে হবে, তাহলে ঘরের ভিতরে শান্তি আসবে। আপনি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে, এখন শীতের দিন না, এখন শীতের দিন বাড়িতে গেলেন, গিয়ে দরজায় নক করলেন, ডাকলেন, ঘর থেকে বলতেছে কেনা বাসাটা কেমন হইল? খারাপ না? কয় রাখ, দরজা খুল। দরজা খুলবো না, খুলতা না, শীত করে। দরজা খুলে দিল। স্বামী বেচারা ঠান্ডা গিয়ে দরজায় দাঁড়িয়েছিল, বলতেছিল এতক্ষণ কেন দরজা খুললাই না? এত ডাকলাম, একটা থাপ্পড় মেরে দিল। মহিলা বলল কেন থাপ্পড় দিলা? আমি কি ঘুমাইতাম না? ঝগড়া লাগছিনি, লাগে গেছে। আর যদি পক্ষান্তরে যদি সেই মহিলা, সেই নারী, আপনি মাহফিলে আসলেন শীতের দিন, সেই মহিলা যদি আপনার ঘরের ভিতরে রান্নার করে তালা বাসন ধুয়ে রেডি করে রাখে, কখন জানে আসবে আপনি খাবেন, আর আপনার জন্য একটা গরমের ব্যবস্থা করে, আগুনের ব্যবস্থা করে আপনার বিছানাটা জেনে রাখে, আপনি শান্তিমতে ঘুমাইতে পারেন, তাহলে গড়ে কি ঝগড়া হবে? যখন একটা ডাক দিছেন, দরজা খুলো, এমনই মহিলা বলতেছে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। স্বামী বলে হে আমার প্রিয়তমা স্ত্রী, এত গভীর রজনীতে আমি তোমাকে ডাক দিলাম, প্রথম ডাকেতে তুমি সাড়া দিয়ে দিলে। এই মহিলা বলতেছে, এই স্ত্রী বলতেছে, আমার স্বামী আমি অপেক্ষায় আছি, কখন যেন আপনি ঢাক দেন, আপনি আঘাত করেন দরজায়, আপনি আপনার কথার সাথে সাথে যদি দরজা খুলে না দে বেয়াদবি হবে, এই জন্য আপনার ডাকার অপেক্ষায় আমি দিন গুনতেছি। তাহলে মহিলা ভালো হয়ে গেলে ঘর ভালো হয়ে যাবে, আর যদি মহিলা অশান্তিকর হয়ে যায় সারাটা ঘর অশান্তি হয়ে যাবে। সন্তানরা অশান্ত হবে, মাতা পিতা অশান্ত হবে, শ্বশুর অশান্তি হবে, শাশুড়ি অশান্তি হবে। তাই আমরা যারা আছি, আমাদের মহিলারা ঠিক হব, আল্লাহওয়ালা হব, নবীর বিধান আমরা মানব, আল্লাহর কথা আমরা শুনব, তাহলে আমাদের ভিতরে শান্তি চলে আসবে। ওলি তারাই যাদের কোনো ভয় নাই, যাদের কোনো চিন্তা নাই। জিকির পড়েন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল কুরুনি আল্লাহর ওলি ছিলেন, কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। ওয়াইস কুরুনি আল্লাহর ওলি ছিলেন। তিনি নবীর যুগের মানুষ, নবীর যুগের মানুষ। রহমতে আলম নবী বলেন, হে আবু বকর, হে উমর, আমি মারা যাওয়ার পরে, আমি ইন্তেকাল হওয়ার পরে, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, হযরতে আলী শুনো, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার জুব্বাখানা দিয়ে দিবে ওয়াইসাল কুরুনিকে। হযরতে আবু বকর বললেন, রহমতে আলম নবী তিনি কোথায় বাস করেন, কোথায় থাকেন? নবীজি বলেন তিনি ইরাকের
কুরুন নামক জায়গার মধ্যে তিনি বসবাস করেন। সাহাবারা বলেন, রহমতে আলম নবী গো, তিনি কি আপনার কাছে আসতে পারেন না? রহমতে আলম নবী বলেন, তিনি আসতে পারেন না দুইটা কারণে। একটা কারণ হলো তিনি মজ্জুব, তিনি সর্বক্ষণ আল্লাহর প্রেমে, আল্লাহর দিদার লাভের আশায় নিমজ্জিত হয়ে যায়। সর্বক্ষণ আল্লাহর দিদার লাভের আশায় তিনি বিভোর হয়ে থাকেন, আল্লাহর দিদারের জন্য তিনি ব্যস্ত হয়ে থাকেন। আল্লাহর কুদরতের পায়ের মধ্যে তিনি লুটে পড়ে থাকেন, লুটে যান। যখন তিনার হুঁশ চলে আসে তখন ওয়াইসাল কুরনি তার মার খেদমতে নিমজ্জিত হয়ে যায়। ওনার গুণ কয়টা বলুন? গুণ কয়টা? দুইটা। একটা গুণ হইল সব সময় আল্লাহর বন্দেগীতে তিনি বিভোর হয়ে থাকেন, একটা। দুই নম্বর গুণ হইল তিনি সব সময় ওনার বৃদ্ধ মার খেদমত করেন। হে ওমর, হে আবু বকর, তিনি বৃদ্ধ মার খেদমত করেন, আল্লাহর প্রেমে তিনি বিভোর হয়ে থাকেন। এই জন্য তিনি আমার খেদমতে আসতে পারেন না। আমি যখন বিদায় হয়ে যাব, আমার জুব্বাটা ওয়াইসাল কুরনিকে দান করবা। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর, তিনি যে ওয়াইস কুরনি আমরা কিভাবে চিনব গো নবী? রহমতে আলম নবী বলেন, ওনার পিঠের মধ্যে সাদা দাগ আছে, ওনার হাতের মধ্যে দেখা যায় সাদা একটা দাগ থাকবে, তবে কুষ্ঠরোগ নয়, একটা সাদা দাগ থাকবে। এমন ব্যক্তিকে যদি তোমরা দেখো তাহলে তাকে ওয়াজ কুরনি মনে করবে, আমার জুব্বাটা, আমার জামাটা দিয়ে দিবে। নবী ইন্তেকাল করলেন, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার একটা প্রশ্ন করে, আমরা ইন্তেকাল করি কিনা? করি না। আমাদের নবী ইন্তেকাল করছে কিনা? আমাদের নবী কি জিন্দা না মুর্দা? জোরে বলে জিন্দা না মুর্দা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আমাদের নবীজি কবরে জিন্দা। কবরে কি জিন্দা? নবীজি বলেন, আমি যখন ইন্তেকাল করব, আমার রূহ যখন আমার দেহ থেকে বের হয়ে যাবে, তোমরা যখন আমাকে কবরে রাখবে, কবরে রাখার সাথে সাথে আমার দেহ মুবারক যখন কবরে মাটির মধ্যে লাগবে, মাটির মধ্যে আমার দেহ মুবারক লাগার সাথে সাথে আমি নবীজি জিন্দা হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য হায়াতুন নবী, জিন্দা নবী, হায়াতুন নবী। নবীজি এই কথা বলেন, আমি জিন্দা হয়ে যাব। শুধু তা নয়, আমি তো জিন্দা হয়ে যাব, জিন্দা হয়ে আমি আমার কবরের মধ্যে আমি নামাজরত অবস্থায় থাকব। আর আল্লাহ তাআলা জান্নাত থেকে কবর রোজা শরীফের মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য রিজিক পাঠাইয়া দিবে। তাহলে আমাদের নবী হইল হায়াতুন নবী, জিন্দা নবী, নূরে মুজাসসাম নবী। আমাদের একটা গ্রুপ বের হইছে, যারা বলে নবীজি মুর্দা, নবীজি নাই, নবীজি পয়সা গেছে। আছে কিনা? আছে কিনা? আছে। আখেরি জমানা ইমান রাখা বড় কঠিন। এই হাদিসের মধ্যে আছে, যদি আপনি একটা আখেরি জমানার মধ্যে একটা আগুনের টুকরো হাতের মধ্যে রাখা সহজ হবে, কিন্তু ইমান রাখা কঠিন হবে। ওয়াইসাল কুরনিকে বললেন, তিনি ওয়াইসাল কুরনি। এবার নবী ইন্তেকাল করলেন, নবীর জুব্বা মোবারক নেওয়া নিয়ে হযরতে ওমর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা গেছেন, ইরাকে গেছেন ওই ওয়াইসাল কুরনিকে তালাশ করার জন্যে।
এক মসজিদে গেছেন, গিয়ে বলতেছেন, হে মুসল্লিরা, এই এলাকার মধ্যে কুরুন গোত্রের কোন লোক আছে কি? দাঁড়াও। কেউ দাঁড়ায় না। একজন দাঁড়াইলো, দাঁড়ায় বলল, আমি আছি। তুমি কি ওয়াইসাল কুরুনিকে চিনো? যে না, আমি চিনি না, তবে জানি একজন লোক সর্বদা বনে থাকেন, জঙ্গলে থাকেন, আর যখন বিভোর যখন হুঁশ চলে আসে মায়ের খেদমতে আসেন। সাহাবারা বললেন, তাহলে বোঝা গেল তিনি ওয়াইসাল কুরুনি। উনার সন্ধানে গেলেন, গিয়ে বের করলেন। তালাশ করতে 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 জঙ্গলার পথদেশে উনাকে পাওয়া গেল। উনি সেদার মধ্যে আছেন, আল্লাহর রহমতের আশা করতেছেন। গিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াইসাল কুরুনি মাথাটা উঠায়া তিনি তাকাইলেন, পিছন দিকে তাকাইলেন। আর সাহাবারাও তারাও দেখলেন সাদা দাগটা দেখা যায় কিনা। হ্যাঁ, দেখা গেল, সাদা দাগ দেখা যায়। হযরত ওমর বলেন, আমি বুঝতে পেরেছি তিনি ওয়াইসাল কুরুনি। হুজুর, এইলেন জুব্বা। বলে, এটা কার জুব্বা? বলে, এটা রহমতে আলম নবী আপনাকে জুব্বাটা দান করেছেন। বলে, জুব্বা তো আমি পাওয়ার অধিকার না, আমি তো আর নবীর সাহাবী না, আপনারা তো বেশি অগ্রাধিকার, আপনারা জুব্বা পাইতেন, আমি তো জুব্বার অগ্রাধিকার নয়। না না, নূরে মুজাসসাম নবী বলে গেছেন আপনাকে দান করার জন্য, আপনি সেই জুব্বাটা নিয়ে যান। ওয়াইসাল কুরুনি বলতেছেন, জুব্বা তোমার হাতে রাখো। জুব্বা আমি এখন নিব না, আমি একটু দূরে চলে যাই, একটু দূরে চলে যাই। দুই সাহাবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবীকে বসাইয়া তিনি একটু দূরে চলে গেলেন। গিয়ে মাথাটা নিচু দিয়া, মাথাটা মাটিতে ঠেকাইয়া ওয়াইসাল কুরুনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কথা বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কথা বলতেছে। কি কথা? কি কথা শুনবেন? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথাটা টেকায়া আল্লাহর কাছে তিনি কথা বলতেছেন। কি কথা? প্রভু গো, ও আমার আল্লাহ, তোমার রহমতে আলম নবী আমাকে একটা জুব্বা দান করেছেন। আল্লাহ, আপনার দরবারে আমি ফরিয়াদ জানাইতেছি, দোয়া করতেছি। প্রভু গো, আমি সেই জুব্বাকে আমি পরিধান করব না। আল্লাহ কেন তুই পরিধান করবে না? প্রভুকে আমি সেই জুব্বার পরব না, আমি পরব না যে পর্যন্ত তোমার দুস্তের সকল উম্মতকে মাফ না করেছো, এই পর্যন্ত আমি পাগল সেই জুব্বা পরিধান করব না। কেমন কথা? কথাটা ভালো না? ফরিয়াদ করতেছে, ফরিয়াদ করতেছে, আল্লাহর দরবারে কান্নাকারি করতেছে।
আমি একটা কথা ফাঁকে একটা কথা বলি, বাবারে যারা অলি হইতে চাও, চোখের পানি যদি না পালাও, চোখের পানি যদি ভেবে না পড়ে অলি হইতে পারবে না। আপনি ফরজ পড়েছেন, ফজর পড়েছেন, ইশা পড়েছেন, জোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এটা কার পাওনা? আল্লাহর পাওনা। এটা তো আপনার না, এটা কার? আল্লাহ। আপনি রমজান শরীফের রোজা রেখেছেন, এটা কার পাওনা? আল্লাহর পাওনা। আপনি হজ করেছেন, কার পাওনা? আল্লাহর পাওনা। আপনি যাকাত দিয়েছেন, আল্লাহর পাওনা। ফরজ আল্লাহর পাওনা, ওয়াজিব আল্লাহর পাওনা। আপনি আল্লাহর পাওনা আপনি দিয়েছেন, আপনি তো ওলি হইতে পারবেন না, এটা তো আল্লাহর পাওনা। হ্যাঁ, আপনি ওলি হইতে পারবেন আল্লাহ। এই জন্য ওয়াইসাল কুরুনি কে আল্লাহ রসুল জুব্বা দিয়েছেন। আল্লাহ তাআলা জুব্বা, রসুল জুব্বা কেন দিলেন? একটা কারণ আছে। জুব্বাটা কেন দিলেন? কারণ কি? যুদ্ধের ময়দানে ওয়াইসাল কুরুনি শুনলেন রহমতে আলম নবী যুদ্ধের মধ্যে গেছেন, যুদ্ধ হওয়ার শেষ হয়ে গেছে, যুদ্ধ চলতেছে, শেষ হবে, এমনই মুহূর্তে রহমতে আলম নবীর দান মুবারক শহীদ হয়ে গেছে। যখন পাগলার কাদের মধ্যে খবরটা আসলো, কি খবর? আমার নবীর দান মুবারক শহীদ হয়ে গেছে। আমি উম্মত যদি থাকি, আমি উম্মত থাকা অবস্থায় রহমতে আলম নবীর দান শহীদ হয়ে গেছে, আমি উম্মতের তাইকা কি লাভ হবে? ও আমার বাবারা, আমি বলতে চাই আমরা পৃথিবীতে আছি কি নাই? আসি। আমরা পৃথিবীতে আসি, তাহলে অনেক কুলাঙ্গাররা আমার নবীকে ব্যঙ্গচিত্র করেছে কিনা? আমার নবীর দুশমনরা নবীকে ব্যঙ্গচিত্র করেছে, নবীর নাফরমানি করেছে, এই বাংলার মধ্যে নবীকে গালি দিয়েছে। হাদিসের মধ্যে আছে লা ইয়াকুল হাব্বা ইলাইহি ও তোমার কেন পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যদি আমি নবীকে বেশি মহব্বত না করো, তাহলে লা ইউমিনু আহাদুকুম, তোমরা ঈমানদার হবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমরা ঈমানদার হবে না কতক্ষণ পর্যন্ত? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি রহমতে আলম নবীকে বেশি মহব্বত না করবে। রহমতে আলম নবীকে বেশি মহব্বত করলেই তো ঈমান। কি বলুন? ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানদার না ওয়াহদানিয়ত। এটা কি হইছে? ওয়াহদানিয়ত হইছে। আল্লাহ যে এক স্বীকার করেছে, তাওহীদ হয়ে গেল। তাওহীদ কি হইছে? তাওহীদ। বাকি রইল কি? রিসালাত। কি রইল? রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানদার আপনি হইতে পারেন নাই যখন বলবেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনি ঈমানদার হয়ে গেলেন। তাহলে নবী আমার জান, নবীজি আমার ঈমান, নবীজি আমার মান। যে নবীজি ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, হাতে নূর, মুখে নূর, কানে নূর, নবীজির পায়ে নূর, নবীজির সারা দেহ মুবারক নূর আর নূর। নবীজির গাম নূর। গাম কি? নূর। গোলাপ ফুল সবচাইতে সুন্দর কিনা বলুন? ফুলের মধ্যে সবচাইতে বড় সুন্দর ফুল হইল গোলাপ। এবার গোলাপ ফুলকে প্রশ্ন করা হলো, হে গোলাপ, তুমি কেন এত সুন্দর হইলে?
তোমার মধ্যে কি আছে, তুমি এত সুন্দর কিভাবে হইলে? গোলাপ ফুল জবাব দেয়, আমি যে সুন্দর হইলাম রহমতে আলম নবীর ঘাম মুবারক আমার উপরে পড়েছে, এই জন্য আমি সবার চাইতে সুন্দর এবং সবার চাইতে আমি দামি। আপনি যদি দামি হইতে চান, রহমতে আলম নবীর ছায়া তলায় আসতে হবে, আমার নবীর পদতলে চুম্বন করতে হবে, আমি নবীর কদমে আসতে হবে। আমি নবীর কদমে আসলে তোমরা আমার উম্মত, তোমরা দামি হয়ে যাইবা। সবচাইতে কোন উম্মত দামি? মুসা নবীর উম্মতের চাইতে রহমতে আলম নবীর উম্মত দামি। কিভাবে কিভাবে? রহমতে আলম নবী বলেন, এতক্ষণ পর্যন্ত কোন উম্মত বেহেশতে ঢুকতে পারবে না, কোন নবীর উম্মত বেহেশতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত বেহেশতে প্রবেশ করবে না। কিয়ামতের মাঠে রহমতে আলম নবী বলবে, বিলাল, হে বিলাল, তুমি আও, তুমি আও, একটা ঘোড়া নিয়ে আসো, ঘোড়ার উপরে তুমি বসো, আমি বসি, তুমি ঘোড়ার লাগাম টান দাও, ঘোড়ার লাগাম টেনে টেনে তুমি জান্নাত পর্যন্ত আমাকে নিয়ে পৌঁছে যাও। তাহলে বোঝা গেল এতক্ষণ পর্যন্ত ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মত বেহেশতে প্রবেশ করতে পারবে না। নবীজির প্রসাব কি ছিল? মাটি খেয়ে ফেলতো। কি ছিল? মাটি। নবীজির সব নূর আর নূর, নূর আর নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। রহমতে আলম নবীর নূরকে ভাগ করা হয়েছে, এক ভাগ দিয়া জান্নাত বানাইছে, আর এক ভাগ দিয়া জাহান্নাম বানাইছে, আর এক ভাগ দিয়া লৌহ বানাইছে। হইল 4 নম্বর ভাগটা রয়ে গেল, 4 নম্বর ভাগটা আবার 4 ভাগ করা হয়েছে। এক ভাগ দিয়া মুমিনের কলব বানাইছে, আর এক ভাগ দিয়া কুরসি বানাইছে, আর এক ভাগ দিয়া কলম বানাইছে। এভাবে নবীর নূর ভাগ করতে করতে সামাম দুনিয়া নবীর নূরে ভরে গেছে। এই জন্য আমি বলতেছিলাম, ওয়াইসাল কুরনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি হইলেন কিভাবে? নবীর প্রেমে দাঁত ভাঙ্গিলেন। নবীর প্রেমে যখন দাঁত ভেঙে দিয়েছে, নবীজি সেই দাঁতটা ভাঙলেন, উনি সেই দাঁতটা ভেঙে দিয়েছে। আবার উনি ভাবতেছেন মনে হয় সেই দাঁতটা নয়, আর একটা দাঁত তিনি ওইটা ভাঙে ফেলেছে। এমন করতে 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 32টা দাঁত ভেঙে ফেলেছে। রহমতে আলম নবী শুনেছেন, আমার ওয়াইস কুরনি আমার মহব্বতে, আমার ভালোবাসায় দাঁত ভেঙে দিয়েছে। সাহাবারা রে, তোমরা কি আমার মহব্বতে দাঁত ভাঙছো? ওরে, তোমরা কি আমার মহব্বতে দাঁত ভাঙছো? কিন্তু আমার মহব্বতে ওয়াইসাল কুরনি জীবন দিয়া দিছে। ওয়াইসাল কুরনি মহব্বতে জীবন দেওয়ার কারণে আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী তিনি ওয়াইসাল কুরনিকে জুব্বা উপহার দিয়েছে। নবীজি যখন নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমার সম্পদ বৃদ্ধি হওয়ার জন্য। নবীজি দোয়া করলেন, সম্পদ বাইরে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি সুস্থ। নবীজি দোয়া করলেন, সুস্থ হয়ে গেল। হে নবীজি, রাসূল গো, আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমার ছেলের জন্য দোয়া করেন। সবার ছেলে সুস্থ হয়ে গেল, মা সুস্থ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি মুসলমান হয়ে গেলাম। আমার মা তো এখনো ইহুদি, মুসলমান হয় না। রাসূল দোয়া করেন। নবীজি দোয়া করলেন। আবু হুরায়রার মা দোয়ার, নবীর দোয়ার বদৌলতে মুসলমান হয়ে গেল। এই জন্য নূরে মুজাসসাম নবী, আমরা যে নবীকে ভালোবাসবো সেই নবীর মহব্বতে আমরা আমল করব, নবীর সুন্নতকে ভালোবাসবো। যদি আমরা নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, তাহলে আমরা জান্নাত পাবো। এখন প্রশ্ন হলো, হুজুর, তাহলে নবীর ভালোবাসা কিভাবে অর্জন হয়? নবীর ভালোবাসা অর্জন হবে
নবীর সুন্নতের আমলের মাধ্যমে। নবীজি সুন্নত মাথার মধ্যে টুপি দিয়েছেন, আপনি মাথার মধ্যে টুপি দেন। নবীর দাঁড়িয়ে আছে, আপনি দাঁড়িয়ে রাখেন। নবীজি পাঞ্জাবি পরেছেন, আপনিও পাঞ্জাবি পরিধান করুন। নবীজি খাবারে দস্তরখানা বিছিয়ে খাবার খেয়েছেন, আপনি দস্তরখানা বিছিয়ে খাবার খান। নবীজি ওনার সহধর্মিণী ছিলেন যারা, তাদেরকে পর্দায় রেখেছেন। আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখুন, আপনি আপনার মেয়েকে পর্দায় রাখুন, আপনি আপনার মেয়েকে কোরআন শিক্ষা দিন, আপনি আপনার মেয়েকে হাদিস শিক্ষা দিন। তাহলে নবীজির মহব্বত হয়ে গেল, তাহলে নবীর সুন্নতের আমল হয়ে গেল। নবীর সুন্নতের আমল হয়ে গেলে আল্লাহর নবী বলেন, আয় তুমি আমার উম্মত, তুমি আমার উম্মত, তোমাকে সারা আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবীর নাম শুনবো তখন কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো ব্যক্তি, কোনো রুগ্ন ব্যক্তি 505 বার ডেলি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, কিতাবের মধ্যে আছে সেই রোগটা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। নবীর উপরে দুরূদ শরীফ পড়লে কি হবে? আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। একজন লোক গেছে, মাঠে গেছে, গিয়ে উনি জেলে গেছে, নদীতে গিয়ে মাছ ধরলেন। মাছ ধরে সেই মাছটা বিক্রি করলেন। একজন ব্যক্তি মাছটা কিনে বাড়িতে আনলেন। বাড়িতে আনার পরে ওনার স্ত্রী মাছটা রান্না করার জন্য তেল মশলা মাখায়া মাছটাকে আগুনের মধ্যে বসায়া দিলেন। যখন মাছটা আগুনের মধ্যে বসায়া দিলেন, সাথে সাথে আগুনটা নিভে যায়। যখন রাখছে মাছ রান্না করার জন্য, আগুন নিভে গেছে। আগুন কেন নিভে গেল? জিনে ধরলে মানুষ যায় কার দ্বারে? হুজুরের দ্বারে যায়। বুথে ধরলে কার দ্বারে যায়? ইমাম সাহেবের দ্বারে, ইমাম সাহেবের কাছে যায় কিনা? যায় না? যায়। ইমাম সাহেবের কাছে গেলেন, গিয়া বললেন, হুজুর মনে হয় আমার ঘরের মধ্যে জিন ঢুকে গেছে। বলে কেন? যে মাছটা যখন আমি দেই, আমার স্ত্রী দিছে, আগুন নিভে গেছে, আমি নিজে দিলাম, আগুন নিভে গেল। হুজুর আসলে খবর কি? হুজুর ছিল আল্লাহর ওলি, বুদ্ধিমান, কাশওয়ালা। কাশ কারা কয় জানেন? একটু যখন আল্লাহর ওলি পুরো কাবার মধ্যে বসে যায়, চক্ষুটা যখন নিচে দেয়, নিচে দিয়া যখন নাকি ওনার ধ্যান যখন আল্লাহর দিকে নিয়ে যায়, আল্লাহ তাআলা তাকে সরাসরি কানেকশন দিয়ে দেয়। হুজুর ছিলেন আল্লাহর ওলি, তিনি কাশ হয়ে গেছে, ইলহাম হয়ে গেছে। কে যেন বলতেছে, না না, ওই গড়ের মধ্যে কোনো ভূত ঢুকে নাই, জিন ঢুকে নাই। তাহলে কি? আসল কথা হলো, শোনো, এই মাছটা যখন নদীতে ছিল, মাছ যখন গভীর পানির মধ্যে চলতেছে, হাঁটতেছে, সাগরে উত্তাল পাতালের মতো যখন নাকি ঢেউয়ে যখন নাকি মাছটা চলতেছে, ওই ঢেউয়ের উপর দিয়ে একটা জাহাজ চলতেছিল। জাহাজ যখন চলতেছিল, জাহাজের মধ্যে আসিল একজন আল্লাহর ব্যক্তি, যে ব্যক্তি নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল। জাহাজের ভিতরে নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছে, আর ওই দুরূদ শরীফের আওয়াজটা মাছের কানের মধ্যে গেছে। জাহাজের মধ্যে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফের আওয়াজটা যখন মাছের কানের মধ্যে গেছে, মাছ শুনেছে।
যে মাছ নবীজির উপরে দুরূদ শরীফের আওয়াজ শুনেছে, নাম শুনেছে, ওই মাছটা কেউ আগুনে জ্বালাইতে পারে না। তাহলে কি, মাছ যখন আগুনে জ্বালাইতে পারে না, তাহলে যদি কোনো মানুষ যদি দুরূদ শরীফ পড়ে, তাহলে ওই মানুষকেও জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতে আলম নবীর উপরে দুরূদ শরীফ পড়ার কারণে মাছকে যেমন আগুনে জ্বালাইতে পারল না, আমরা যদি রহমতে আলম নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, তাহলে আমাদেরকেও জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। এই জন্য আমরা বেশি বেশি রহমতে আলম নবীর উপরে দুরূদ শরীফ পড়ব। দুরূদের অনেক ফজিলত আছে, আর দুরূদ শরীফ পড়তে পড়তে আল্লাহ তাআলা আপনার ভিতরে এমন একটি মারিফত দান করবেন, এমন একটি মারিফত দান করবেন যে আল্লাহর দুরূদ শরীফ, আল্লাহর মজা, আল্লাহ আল্লাহ নাম দিয়ে জপবেন যে স্বাদ আছে, ওই স্বাদটা আপনার অন্তরের মধ্যে অনুভব হবে। এটাই মারিফতের স্বাদ। মারিফতের নূরে দাও আল্লাহ নূরানি করিয়া, তন মন রগরে শাহ নূরেতে ভরিয়া, তন মন রগরে শাহ নূরেতে ভরিয়া। বলুন, তন মন রগরে শাহ নূরেতে ভরিয়া। তুমি বিনে কারো কাছে আল্লাহ করিব দান, তুমি সারা কে বুঝিবে আমরার মনের বেদন, তুমি সারা কে বুঝিবে আমরার মনের বেদন। যখন রাত্রে গভীর হয়ে যাবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, আল্লাহর দরবারে মুনাজাত করবেন, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, ওলি হয়ে যাবেন। আর হাদিসের মধ্যে আছে, মান আদালে ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, তার কোনো ভয় নাই। আর যে ব্যক্তি আল্লাহর ওলির বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর ওলিকে কষ্ট দেবে, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করবে, আল্লাহর ওলির সাথে নাফরমানি করবে, আল্লাহ রাসূল বলেন, আমি এবং আমার হাবিব আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। যারা আল্লাহর ওলির দুশমন, রাসূল বলেন এই লোকটা আমারও দুশমন, আল্লাহ বলেন এই লোকটা আমি আল্লাহরও দুশমন। তাহলে আমরা সব সময় সর্বক্ষেত্রে আল্লাহকে আল্লাহ মানব, জিকির করব, আর ওলিদের সেবা করব। ওলিরা যে কথা বলেন আমরা সেই কথা অনুসরণ করব, সেই কথা মানব। বাবারা, ডাইরেক্ট আল্লাহকে পাবেন না, ওলির মাধ্যমে, উস্তাদের মাধ্যমে, শিক্ষকের মাধ্যমে আল্লাহকে পেতে হবে, রসুলকে পেতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আল্লাহর খাঁটি ওলি হওয়ার তৌফিক দান করুক, সকলে মিলে আমিন। এই যে মাহফিল হইতেছে, এটা ওলির দরবার, ওলির দরবার। হাদিসের মধ্যে আছে, আল্লামা সানাউল্লাহ ফানিফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাসালা, এখানে আছে মাজার, মাজারের পার্শ্বে কোনো মসজিদ দেওয়া যাবে কিনা? মাসালা হচ্ছে মাজারের পার্শ্বে মসজিদ হবে,
যদি কোনো বুজুর্গের কবরস্থান থাকে, কবরস্থানের পাশে মসজিদ হবে কেন? যে মসজিদে যারা নামাজ পড়তে আসে তারা যেন সেই হক্কানি বুজুর্গের ফিরে কামেল ওলি আল্লাহর ফয়েজ বরকত লাভ করে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওলি আল্লাহর ফয়েজ ও বরকত লাভে ধন্য করা তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।